নমস্কার দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের প্রিয় সিরিয়াল রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে। আজ তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি মিনি রোশনাইকে বলে, কী রে রোশনাই, পার্টি শুরু হয়ে গেছে আর আমাকে তুই কিছু বলিসনি কেন? তখন মিনির মা মিনিকে চুপ করায়, বলে দেখো রোশনাইকে একদম বিরক্ত করো না, রোশনাই কিন্তু কাজ করছে। এই বলে রোশনাই ওখান থেকে চলে যায়। এরপর ছোট রোশনাইকে ডাকলে ছোটু বলে, কি ব্যাপার রোশনাই, তুমি এই কাজগুলো কেন করছো? ড্রিঙ্ক তোমার তো সার্ভ করার কথা নয়। তখন রোশনাই বলে, আসলে মেজমা আমাকে বলেছে তাই আমি করছি। ছোটু বলে, দেখো এগুলো করার জন্য ক্যাটারার রয়েছে, তোমার করার কোনো প্রয়োজন নেই। রোশনাই বলে, মেজমা বললেন ওরা তো ওদের মতো করছে, আমি যাতে আমার মতো করে গেস্টদের রিকোয়েস্ট করি তাই করছি। তুমি খাবে? ছোটু বলে, না আমি খাবো না। তার দুটো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে তোমার এই জিনিসটা সার্ভ করার কোনো কথা নয়, আর দ্বিতীয়ত আমি যদি এখন জুস খাই তাহলে মেজো বৌদি আমাকে অনেক কথা শোনাবে। ছোট রোশনাইকে বলে, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। রোশনাই বলে, আমি তো অন্য কাপড়ই পরতে চেয়েছিলাম, তখন ওরাই আমাকে বললো আজকে যাতে একটু ভালো কাপড় পরি, তাই জন্যই পরেছি। ছোটু বলে, হ্যাঁ যতদিন তুমি এখানে আছো ততদিন ওদের কথা তো শুনেই চলতে হবে তোমাকে। ছোটু তখন বলে, আচ্ছা রোশনাই, মিনির কাছে শুনলাম কি নাকি একটা ঝামেলা হয়েছে। তখন রোশনাই গরিমার কথাগুলো ভাবতে থাকে। ছোটু বলে, কি হয়েছে? মিনির তো সব কথা বোঝা যায় না। কি যেন বলছিল তুমি একটা রেস্টুরেন্টের কথা, তুমি নাকি স্ট্রং অ্যাকশন নিয়েছো, আরণ্যক নাকি সব ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে, কি হয়েছে? রোশনাই তখন বলে, ও কিছু না ছোটু, ছাড়ো। ছোটু বলে, দেখো রোশনাই, তুমি যেমন খুব ভালো মেয়ে, বাদশাও কিন্তু খুব ভালো ছেলে। তুমি যেমন কারো কোনো দিনও কোনো ক্ষতি চাও না, বাদশাও কিন্তু কোনো দিনও কারো ক্ষতি চায় না। হ্যাঁ ওকে বোঝা যায় না ঠিকই, কিন্তু ও খুব ভালো ছেলে। রোশনাই বলে, আমি সেটা বলতে পারবো না, আজকাল ওনার কাজে আর ওনার কথার মধ্যে কোনো মিল নেই। ছোটু বলে, হ্যাঁ সেটা হতে পারে রোশনাই, আসলে ওরও হয়তো নিজস্ব কিছু যুক্তি আছে এর পেছনে, ওই জন্য ওকে তুমি ভুল বোঝো না। রোশনাই বলে, ঠিকই বলেছো তুমি ছোটু, না হলে আমার মতো মেয়ের জন্য কেউ এত কিছু করে? উনি খুব দয়ালু মানুষ। ছোটু বলে, দেখবে তুমি যেই শুটিংটা করেছো তার পোস্টারটা যেদিন বেরোবে না, তুমি অনেক বড় হবে, সবাই তোমার নাম করবে। তখন রোশনাই বলে, আমার এখন অত সময় নেই ছোট, আমার অনেক তাড়া আছে, আমি কবে এই বাড়ি থেকে বেরোতে পারবো আমি শুধু সেটাই ভাবছি। এদিকে দেখা যায় তনুশ্রী জাহ্নবীকে বলছে, কি ব্যাপার বলো তো জাহ্নবী, ওই মেয়েটা কোথায়, ওকে দেখতে পাচ্ছি না। জাহ্নবী তখন বলে, তাই তো। তখন ছোটুর দিকে নজর পড়ে জাহ্নবীর, দেখে রোশনাই গল্প করছে। তখন জাহ্নবী বলে, ওই দেখো দেখছো কেমন সময় নষ্ট করছে, ওখানে দেখো। তখন জাহ্নবী বলে, তুমি থাকো আমি আসছি। তখন রোশনাইয়ের কাছে চলে যায় জাহ্নবী, গিয়ে বলে, কি ব্যাপার রোশনাই, তুমি এখানে হাতে ড্রিঙ্ক জুসের গ্লাস নিয়ে তুমি মডেল সেজে এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তুমি সেই কাজগুলো না করে এখানে গল্প করছো? ছোটু তখন বলে, না না রোশনাইয়ের এতে কোনো দোষ নেই, আমি রোশনাইকে আটকেছি, আমি ওর সাথে দুটো কথা বলছিলাম। তখন জাহ্নবী ছোটুকে বলে, আসলে ক্যাটারাররা তো অত সামলাতে পারছে না, তাই জন্য ও না হয় ওর কাজটা করুক, তোমরা না হয় পরে গল্প করো ছোটু, কেমন? আর তাছাড়া ওর তো কখনোই কোনো দোষ থাকে না ছোটু, কারণ ওর দোষ থাকার জন্য তো তুমি রয়েছো না এখানে। রোশনাই তখন জাহ্নবীর কথা শুনে জুস দিতে চলে যায় সবাইকে। এদিকে দেখা যায় আরণ্যক তার বন্ধুদের সাথে গল্প করছে। গল্প করতে করতে কিছুক্ষণ পর একটু সাইডে এসে মনে মনে ভাবতে থাকে, আজকে গরিমাকে সব কথাটা বলে দেবো আমি, আমার আর রোশনাইয়ের বিয়ের সত্যিটা, এটাই বড় সুযোগ বলে গরিমাকে খুঁজতে থাকে। গরিমাকে দেখতে পেয়ে গরিমাকে যখনই সত্যিটা বলতে যায় তখনই দুষ্টু মিষ্টি এসে গরিমাকে নিয়ে চলে যায়। এদিকে রাজা এসে জাহ্নবীকে খবর দেয়, এই জাহ্নবী, বাইরে আমি সুরঙ্গমা আন্টির সাথে রাজেশকে দেখলাম। এটা শুনে গরিমা একটু এটা শুনে জাহ্নবী একটু অবাক হয়। ছোটু বলে, হ্যাঁ ওরা তো আত্মীয়, মেবি সুরঙ্গমা আন্টি রাজেশকে ইনভাইট করেছে। রাজা বলে, জানি না বাদশাহকে দেখে কি রিয়াক্ট করবে। তখন জাহ্নবী বলে, এতে রিয়াক্ট করার কি আছে, রোশনাই তো ওর সাথেই চলে যেতে চেয়েছিল, এখন ওদের মাঝখানে যে কি গল্প আছে না, আমি না কিছুই বুঝতে পারি না। যাই হোক তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না, আমি মেজমাকে গিয়ে এই ব্যাপারটা জানাচ্ছি। দেখা যায় দাদু ঠাম্মি বসে গল্প করছে। রাজা বলে, তোমাদের কিছু লাগবে? দাদু তখন মজা করে বলে, মিষ্টি লাগবে। ঠাম্মি তো বারণ করতে থাকে। তখন সেখানে সবাই আসে, মানে গরিমা, আরণ্যক, দুষ্টু মিষ্টি সবাই ছবি তুলবে বলে। ঠাম্মি বলে, হ্যাঁ আমার বরটার সাথে আমি ছবি তুলে নিই, এরপরে পারবো কি পারবো না, এই শুনে তো সবাই হাসতে থাকে। তখন দাদু বলে গরিমাকে দেখিয়ে, হ্যাঁ আমরা দুজনেও ছবি তুলে নিই, আমার বউ বলে কথা। দুষ্টু মিষ্টি বলে, তাহলে আমরা কে দাদু ভাই? দাদু তখন বলে, আসলে আমার তো অনেক সখী, আমার 100টা সখী, তার মধ্যে দুটো মূল সখী। দুষ্টু মিষ্টি বলে, তাহলে মেন সখীটা কে? দাদুভাই তখন গরিমার দিকে দেখাতে দেখাতে ঠাম্মির দিকে দেখায়, বলে, এই যে তোমাদের বুড়ি ঠাম্মি। আরণ্যক বলে, দেখো ঠাম্মি তোমাকে কিন্তু বুড়ি বলছে। ঠাম্মি বলে, তোমার দাদু বুড়ো, আমি নই।
এই শুনে সবাই হো হো করে হাসতে থাকে। তারপরে সবাই মিলে ছবি তুলতে থাকে। এদিকে আরণ্যকের বাবা আর গরিমার বাবা মিলে ডিসাইড করে যে বিয়ের অ্যানাউন্সমেন্টটা এখন ঘোষণা করে দেওয়ার জন্য। আরণ্যক আর গরিমাকেও ডাকা হয় সেখানে। আরণ্যক আবারও চেষ্টা করতে থাকে গরিমাকে সব সত্যিটা বলার, কিন্তু গরিমা কিছুতেই শুনতে চায় না। বলে, দেখো আঙ্কালরা বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, প্লিজ আমরা ওটা শুনি, তোমার কথা না হয় পরে শুনবো। বাবলু গেস্টদের বলতে থাকে, যে অ্যানাউন্সমেন্ট পার্টির জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেই অ্যানাউন্সমেন্টটা আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। সবাই শুনে খুব খুশি হয়। বাবলু বলে, তার আগে আমি রিকোয়েস্ট করব সুরঙ্গমা মুখার্জিকে প্লিজ স্টেজে আমার পাশে আসুন। সুরঙ্গমা বলে, থ্যাংক ইউ এভরিওয়ান, আমি নিশ্চয়ই যাব স্টেজে, কিন্তু এখানে আমার একজন স্পেশাল গেস্ট আছে, আমি অনুরোধ করব তাকেও যেন স্টেজে ডাকা হয়। এটা শুনে সবাই একটু অবাক হয়। বাবলু বলে, ডাকুন না প্লিজ। সুরঙ্গমা তখন রাজেশকে ডাকে। রাজেশকে দেখে তো আরণ্যক, রোশনাই, এদিকে আরণ্যকের বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়। রাজেশ ভাই সবাইকে প্রণাম করতে থাকে। রোশনাই তো খুব ভয় পেয়ে যায়। ছোটু রোশনাইয়ের কাছে যায়, রোশনাইকে আড়াল করে। আরণ্যক রোশনাইকে খুঁজতে থাকে। ছোটু বলে, এই লোকটা এখানে এলো কি করে? রোশনাই বলে ভয় পেয়ে, যে কি করব বলতো ছোট, যে কিভাবে এখানে এসেছে, মনে হয় সুরঙ্গমা আন্টি ইনভাইট করেছে। ছোটু বলে, এরকম একটা লোক, তুমি তো জানো কি করেছে, তারপরেও? রোশনাই বলে, ছোট আমি জানি যে ও কি করেছে, তুমিও জানো উনি কি করেছেন, কিন্তু বাকিরা তো কেউ জানে না যে উনি কি করেছেন। স্যারজিকে বন্দুক দিয়ে মারার হুমকি দিয়েছিল। ছোটু বলে, ছি ছি ছি, এরকম একটা ক্রিমিনালকে এখানে ডাকার অধিকার কে দিয়েছে? সুরঙ্গমা ম্যাডামকে। রোশনাই বলে, তুমি প্রতিবাদ করতে পারবে ছোট? ছোট বলে, আমি করতে পারবো প্রতিবাদ, আমার সে ভয়েস আছে, এখানে বাকিরা তো আছে, তারা করুক না প্রতিবাদ। রোশনাই বলে, কেউ প্রতিবাদ করবে না ছোট, এরা ক্রিমিনাল হলেও এদের অনেক প্রভাব আছে, অনেক টাকা পয়সা আছে, তাই কেউ এদের কোনো প্রতিবাদ করবে না। রোশনাই খুব ভয় পেয়ে যায়, বলে, ছোট আমি ওই লোকটার সামনে থাকতেই চাই না, কিন্তু বাড়ির কাজ না করলে তো সবাই আমাকে কথা শোনাবে, আমি কিছু বুঝতে পারছি না ছোট। বাবলু বলে, আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু তবুও আজকে আমরা দুই পক্ষের তরফ থেকে আজকে একটা ফাইনালাইজড স্টেটমেন্ট দিচ্ছি। বাদশা আর গরিমার বিয়ে হতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা শুনে সবাই হাসতে থাকে, খুশি হয়। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম প্লিজ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম প্লিজ বলে সবাই হাততালি দিতে থাকে। মিডিয়া জিজ্ঞাসা করে, তারিখটা কবে স্যার? বাবলু বলে, খুব তাড়াতাড়ি, আমরা তারিখটা জানিয়ে দেব। এদিকে রাজেশ তো রোশনাইকে দেখে যাচ্ছে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, সুরঙ্গমা আন্টি হঠাৎ করে রাজেশকে ইনভাইট করেছে কেন? তাহলে রাজেশ কি কোনোভাবে এখান থেকে রোশনাইকে নিয়ে যাবে? ছোটু আর রোশনাইয়ের সঙ্গে কথা বলতেই হবে আমাকে। বাদশা একটু ভয় পেয়ে যায়, মনে মনে এইসব কথাই ভাবতে থাকে। ছোটুকে বলতে হবে রোশনাইকে এখান থেকে নিয়ে চলে যেতে, এই লোকটার দ্বারা সব কিছু সম্ভব, এগুলোই ভাবতে থাকে মনে মনে আরণ্যক। গরিমাকে বলে, আরণ্যক, গরিমা আমি আসছি। আরণ্যক ছোটুর কাছে যায়। আরণ্যককে দেখে রোশনাই একটু দূরে চলে যায়। আরণ্যক ছোটুকে বলে, রাজেশ এসেছে, রোশনাইকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। ছোট বলে, তুই কোনো চিন্তা করিস না বাদশা, আমি ওর সঙ্গে আছি, ও যতক্ষণ আমার সঙ্গে আছে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, তুই চিন্তা করিস না। আরণ্যক বলে, তুমি বুঝতে পারছো না ছোট, রাজেশ সবসময় ওর কাছে, ছোট তখন বলে, রিভলভার রাখে, আমি জানি সেটা। ছোট বলে, এটা পাবলিক প্লেস, আর এত লোকের সামনে ও সেটা ব্যবহার করতে পারবে না। ছোট তখন আরণ্যককে বলে, আমি একটা কথা জিজ্ঞেস করব? আরণ্যক বলে, কেন বলো। তখন ছোট বলে, তোর হাসিতে প্রাণ নেই কেন রে? আরণ্যক চুপ করে যায়। ছোট বলে, তোকে একটা কাঠের পুতুলের মতো লাগছে বাদশা, তুই হাসছিস কিন্তু হাসিতে প্রাণ নেই, মানে যে যা বলছে তাই করছিস, মন থেকে বোধহয় করছিস না। আরণ্যক চুপ করে থাকে। আরণ্যক হাসে, হেসে বলে, কি বলছো ছোটু, অফকোর্স মন থেকে করছি, আজকের দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দিন, বাবা তো অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে, প্রেস সবাইকে আর কি, এতদিন তো ঝুলে থেকে থেকে ফাইনালি একটা ডিসিশন নেওয়া হয়েছে, আমি খুশি। কিন্তু আরণ্যককে দেখে একটুও বোঝা যাচ্ছে না যে সে খুশি, সে সবটাই জোর করে করছে। বারবার করে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে আরণ্যক। ছোটু বারবার করে বলতে থাকে, মন থেকে বলছিস বাবা? তখন আরণ্যক বলে, হ্যাঁ ছোট, আমি মন থেকেই বলছি, আর রোশনাইয়ের দিকে তাকাতে থাকে। রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে, আই লাভ গরিমা। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, এনেবে ছোটু, যেটা তোমাকে বললাম সেটা তুমি খেয়াল রেখো, ঠিক আছে? ছোটু বলে, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমি আছি। আরণ্যক বলে, কি আশ্চর্য ছোটু, চিন্তা তো হবেই, রোশনাই যদি কোনো বিপদ হয়? রোশনাই বলে, স্যারজি আমার যদি কোনো বিপদ হয় আমি সেটা সামলে নেব, আপনার সামনে নতুন জীবন শুরু হচ্ছে, আপনি গরিমা দিদিকে নিয়ে ভাবুন। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই বলে, আমার বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সামলে নেব সবটা। ছোটু বাদশার দিকে তাকায়। আপনি যান এখান থেকে প্লিজ স্যারজি, রোশনাই বলে। রোশনাই চলে যায়। রাজেশ সুরঙ্গমার কাছে আসে, বলে যে এখানে তো নাচা গানা কিছুই হচ্ছে না, আমার কাছে একটা ভিডিও আছে, আমি তাহলে সেটা চালাই, বেনারসের কিছু ভিডিও আর কি। গরিমার তো রক্তেই বেনারস রয়েছে, তো বেনারসের যদি কোনো কিছু হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? আপনি একটু ভিডিওটা চালানোর ব্যবস্থা করে দেবেন? তখন সুরঙ্গমা বলে, ডেফিনেটলি, আমি এক্ষুনি করে দিচ্ছি। রাজেশ ভাই বলে, থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। সুরঙ্গমা বলে, না না, আমার তো নিজে থেকে ইনভাইট করা উচিত ছিল, আমি জানতাম না যে আপনি এখানে আছেন।
রাজেশ বলে, আমাকে তো এখানে থাকতেই হবে ম্যাডাম, কলকাতা ছেড়ে কোথায় যাব যতক্ষণ না আমার মিশন সাকসেসফুল হচ্ছে। সুরঙ্গমা তখন বলে, মিস্টার রাজেশ, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে এখান থেকে নিয়ে যান। আমার তো খুব টেনশন হয় যে আমার মেয়ের যাতে কোনো বড় ক্ষতি না হয়ে যায়। রাজেশ ভাই বলে, চিন্তা করবেন না ম্যাডাম, মেয়ে হো না, কে বলতে পারে আজকে রাতের মধ্যেই সবটা পাল্টে যেতে পারে। সুরঙ্গমা শুনে একটু অবাক হয়, রাজেশের দিকে তাকায়। সুরঙ্গমা বলে, সরি, আমি ঠিক বুঝলাম। রাজেশ ভাই বলে, সময় আসতে দিন, ঠিক বুঝে যাবেন। এদিকে জাহ্নবী তনুশ্রীর সাথে গল্প করতে থাকে। কি ব্যাপার বলো তো মেজুমা, রাজেশ এখানে কেন এসেছে? তনুশ্রী বলে, সেটা তো আমি জানি না, তবে যত তাড়াতাড়ি এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যায় ততই ভালো। দুদিন পর তো এই অ্যাডটা আবার রিলিজ করবে, তখন নাম ডাক হবে, তারপর আবার তখন আবার কি শুরু করবে কে জানে। তার আগে এখান থেকে রোশনাইকে নিয়ে চলে গেলেই ভালো। দুষ্টু মিষ্টু বলে, আমরা যা দেখছি ছোটদা ভাই কিন্তু একেবারেই ওকে পছন্দ করছে না, ওকে নিয়ে বিরক্ত হয়ে গেছে। ছোটদা ভাই এখন আর ওর সঙ্গে ভালো করে কথাও বলে না। তনুশ্রী বলে, বলার দরকারও নেই, বাদশা এখন নিজের বউ, নিজের সংসার এইসবই সামলাক, অন্যের বউয়ের দিকে নজর দেওয়ার কি প্রয়োজন, তোমরা যাও বলে দুষ্টু মিষ্টু চলে যায়। জাহ্নবী বলে, মেজমা, আমার মনে হয় রাজেশ ভাই যখন এখানে এসেছে তখন নিশ্চয়ই কোনো মতলব আছে। তনুশ্রী বলে, সুরঙ্গমাও তো চায় না যে ওই মেয়েটা এখানে থাকুক, তাই জন্য হয়তো রাজেশকে ডেকেছে। এগুলোই কথাবার্তা হতে থাকে। ওদিকে দেখা যায় রাজেশ ভাই সুরঙ্গমাকে বলছে, চলুন তাহলে আমরা একটু নাচাগানাটা দেখি। বাবলুকে সুরঙ্গমা বলে, উনি আসলে কলকাতাতেই ছিলেন আর উনিও বেনারসের লোক, তাই আমি ওনাকে ইনভাইট করেছি। বাবলু বলে, খুব ভালো করেছেন, ওনার নামও শুনেছি, আবার ওনার সাথে এর আগে পরিচয়ও হয়েছে। ওনাকে তো আমি নিজে ইনভাইট করেছিলাম যে খুব শিগগিরই আমার ছেলের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি হতে চলেছে। সুরঙ্গমা রাজেশের রিকোয়েস্টের কথাটা বাবলুকে বলে। সুরঙ্গমা বলে, গরিমার রক্তে তো বেনারস আছে, তাই জন্য বেনারসের কিছু জিনিস এখানে দেখানো যেতেই পারে। বাবলু বলে, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বাবলু রাজাকে বলে যে উনি কিছু ভিডিও দেখাতে চান, ওনাকে তুমি নিয়ে যাও আর সমস্ত ব্যবস্থা করে দাও। রাজা বলে, আচ্ছা ঠিক আছে, বলে রাজা নিয়ে যায়। রাজা সুরঙ্গমাকে বলে, এক্সকিউজ মি, আমি ভিডিওটা প্লে করতে চাই, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই স্টেজে গিয়ে। সবাই তো নিজেদের মধ্যে কথা বলছে, তাই জন্য অ্যানাউন্সমেন্ট করলে সবাই একটু অ্যাটেনশন দেবে। সো মে আই? সুরঙ্গমা বলে, হ্যাঁ শিওর, প্লিজ। তখন রাজেশ স্টেজে চলে যায়। এদিকে আরণ্যক মনে মনে ভাবতেই থাকে, গরিমাকে সব সত্যিটা আজকে বলতেই হবে, কিন্তু সুযোগই পাচ্ছি না। কোনো বন্ধুরা, কখনো আত্মীয় স্বজন, এখন আবার প্রেস চলে এসেছে, এগুলোই ভাবতে থাকে মনে মনে আরণ্যক। রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই, এখানে দাঁড়িয়ে থাকো, একদম কোথাও যাবে না। রোশনাই বলে, ছোটু, ও কি আর সবার সামনে হাত ধরে আমাকে টেনে নিয়ে যাবে? তুমি অত ভয় পেও না। ছোটু বলে, এই লোকটাকে কোনো ভরসা আছে? ও যা ইচ্ছে তাই করতে পারে, তুমি একদম নড়বে না এখান থেকে, চুপ দাঁড়িয়ে থাকো বলে ছোটু রোশনাইকে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।